কোশ্চেন নাম্বার 1, ওয়াই সি ইজ কল্ড মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। সি কে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? আমরা বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বুঝি যেটা ইউজার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজার ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজকে বুঝি। আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে যেটা আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজ, যেটা যে কম্বিনেশন অফ 0 অ্যান্ড 0 1, সেটাকে বুঝি। তো মিডিল বলতে কি বুঝি? মিডিল হচ্ছে আইদার হাই ন পুরোপুরি, একবারই পুরোপুরি লো না, এর মাঝখানে টু ফিচার সি অ্যাক্সেস করা যায়। সি দিয়ে দুটো ফিচার্সকেই প্রপারলি অ্যাক্সেস করা যায়। সি দিয়ে যেরকম আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেরকম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করতে পারি, এরকমই আমরা মেনু ড্রিভেন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন ড্রিভেন, যে কোনো কমপ্লেক্স প্রোগ্রাম ইউজার স্পেসিফিক করতে পারি। সিমিলারলি সি দিয়ে আমরা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের সিস্টেম রিলেটেড প্রোগ্রামসগুলো করতে পারি। এই জন্য সি দিয়ে যেহেতু দুটো ফিচার্সই আমরা করতে পারি, দুটোর মাঝখানে যে গ্যাপ, দুটোর মাঝখানে গ্যাপটা সি মানে দুটো গ্যাপিং হিসাবে সিকে ইউজ করা যেতে পারে। ওই সাইডেও যেতে পারে সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সি লোয়েস্ট লেভেলেও যেতে পারে, হাইস্ট লেভেলেও যেতে পারে। সেই জন্য সিকে আমরা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। লেট আস কনসিডার দ্য এক্সপ্লেনেশন। সি combines the features of both lower level language and high level language. It actually binds the gap between machine level and high level language. C enable us to develop system level program, that is assembly level language program, as well as application programming, that is user specific program. That's why C is called middle level language. আমরা জানি কি কম্পিউটার সিস্টেমে অ্যাকচুয়ালি হার্ডওয়্যারকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তো হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে গেলে আমরা 0 1 বুঝি। এটাকে বলা হয় লোয়েস্ট লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা সেটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ করি, যেটা হচ্ছে লোয়ার লেভেল, লোয়েস্ট বলবো না, লোয়ার লেভেল অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মুভ অ্যাড, আমরা অ্যাসেম্বলি কমান্ড ইউজ করি। তারপরে আমরা চলে আসছি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। সি কে আমি এই লেয়ারে রাখছি, যেটা ইংলিশ লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইংলিশকেও ইজিলি ইংলিশ দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ প্রোগ্রামিং করতে পারি, আর সি দিয়ে অ্যাসেম্বলি লেভেল সিস্টেম রিলেটেড কাজগুলো করতে পারি। তো দুটোর মাঝখানে একটা binds the gap between machine level and high level language. That's why C is called middle level language. So C provides the gap, C actually binds the gap between this level lowest and this highest. So that's why C is called middle level language. It enables us to develop system level programs as well as application programs. This is the concept of why C is called middle level language. Let us consider the question number 2. Difference between local and global variable. First of all, local variable and then the global variable. আমরা জানি যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলকে আইদার আমি মেনের মধ্যে ডিক্লেয়ার করতে পারি, আউটসাইড মেনে ডিক্লেয়ার করতে পারি। যদি মেনের মধ্যে ডিক্লেয়ার করি দ্যাট ইজ লোকাল, আর যদি মেনের বাইরে ডিক্লেয়ার করি, যেটা যে কেউ যে কোনো সাব প্রোগ্রাম বা সাব ফাংশন ওটা অ্যাক্সেস করতে পারে, দ্যাট ইজ গ্লোবাল। তো এটা আমাদের নর্মাল ডিক্লারেশন এরিয়া, যেটা যেভাবে দেখি আমরা ইনসাইড মেন আউটসাইড মেন, সেই হিসাবে লোকাল অ্যান্ড গ্লোবালকে ভেরিয়েবলকে নাম দেওয়া হয়েছে। তাহলে লেট আস কনসিডার ডিফারেন্সেস। লোকাল ভেরিয়েবলস ইজ ডিক্লেয়ার ইনসাইড এ ফাংশন, যখন কোনো একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি দ্যাট ইজ লোকাল। গ্লোবাল ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার্ড আউটসাইড এ ফাংশন, যখন আমরা কোনো ভেরিয়েবলকে ফাংশনের বাইরে মানে মিন আউটসাইড, যেটা সবার জন্য স্কোপ অ্যাক্সেস করা যাবে, সেটাকে গ্লোবাল বলা হয়। লোকাল ভেরিয়েবল ডাজ নট প্রোভাইড এ ডেটা শেয়ারিং, লোকাল ভেরিয়েবল ডেটা শেয়ারিং করে না, কেন কি আমি একটা ফাংশনের মধ্যেই রেখে দিই, তার মধ্যেই সেই ফাংশনটাই ওটা অ্যাক্সেস করতে পারে। গ্লোবাল ভেরিয়েবল প্রোভাইড ডেটা শেয়ারিং। নেক্সট ওয়ান ইজ ডিফল্ট ভ্যালু ইজ গার্বেজ। যদি আমরা লোকাল ভ্যালুকে আমরা ডিক্লেয়ার না করে প্রিন্ট করি দিই, তাহলে দ্যাট ইজ প্রোভাইড গার্বেজ ভ্যালু, আনপ্রেডিক্টেবল ভ্যালু। ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু, দ্যাট ইজ ইনিশিয়ালাইজ করার যদি আমি না করি, তখন ভ্যালুটা 0 থাকবে বাই ডিফল্ট। স্কোপ ইনসাইড হোয়ার ইট ইজ ডিক্লেয়ার, স্কোপ মিন হচ্ছে যেটা আমি ভেরিয়েবলকে রাখছি, ভেরিয়েবলটা কতদূর অবধি ওর এক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ দ্য স্কোপ ইনসাইড হোয়ার ইট ইজ ডিক্লেয়ার। যখন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হবে, সেই জায়গার মধ্যে ওর স্কোপটা পাওয়া যাবে। স্কোপ থ্রু আউট দ্য প্রোগ্রাম, পুরো প্রোগ্রামে ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে, তার স্কোপটা হচ্ছে গ্লোবাল। নেক্সট, লোকাল ভেরিয়েবল আর স্টোর অন স্ট্যাক আনলেস স্পেসিফাইড। লোকাল ভেরিয়েবলকে আমরা স্ট্যাকের মধ্যে রাখছি যদি না স্পেসিফাই করে দিই কোথায় গিয়ে স্টোর হচ্ছে। স্টোর ইন এ ফিক্সড লোকেশন ডিসাইডেড বাই কম্পাইলার, যেটা গ্লোবাল ভেরিয়েবল আমরা একটা ফিক্সড লোকেশনে স্টোর করি, দ্যাট ইজ ডিসাইডেড বাই দ্য কম্পাইলার। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস লোকাল অ্যান্ড গ্লোবাল। তো আমাদের যদি আমরা কোনো একটা কমন এক্সাম্পল নিই, যদি আমরা ভাবি যে মানি অক্সিজেন, তো যদি আমরা মানি অ্যান্ড O2 নিয়ে ডিসাইড করি কে লোকাল কে গ্লোবাল, মানি ডেফিনেটলি লোকাল, কারণ এর কাছে আছে ওর কাছে নেই, এর কাছে আছে ওর কাছে নেই, এই অবস্থা আছে, লোকাল।
গ্লোবাল নয়, অ্যাক্সেস করাটা লোকাল, যার কাছে অ্যাভেলেবেল, যে ওয়ার্ক করছে ঠিকমতো প্রপারলি, তার কাছে অ্যাক্সেসেবল হচ্ছে, অনেকের কাছে অ্যাক্সেসেবল হচ্ছে না। তো ওক্সিয়ান যে কোনো মানুষের কাছে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল, দ্যাট ইজ গ্লোবাল। এটা আমি নেচার আমাকে যে কোনো জায়গায় দিতে পারি, কিন্তু মানি আমাকে অল টাইম সবার কাছে সমানভাবে ইকুয়ালি অ্যাক্সেসেবল না। এই জন্য এই লোকাল গ্লোবাল কনসেপ্টটা এইভাবে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। যদি একটা এক্সাম্পল নেওয়া যায় তাহলে আমরা বেটার আরো বুঝতে পারবো। হ্যাজ ইনক্লুড stdio.h ইন্ট মেন, আমরা কোনো ভেরিয়েবলকে যদি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি, যেরকম এ বি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছে এবং ভ্যালু যদি অ্যাসাইন করি, তাহলে সেই ভ্যালুটা প্রিন্ট করাই প্রিন্টএফ %d অ্যাম্পারস্যান্ড এ অ্যাম্পারস্যান্ড বি প্রিন্টএফ %d এ বি। তাহলে আমি এর এক্সিস্টেন্সটা, এই যে ভেরিয়েবলগুলো এক্সিস্টেন্সগুলো আমরা এই মেনের মধ্যেই আছে, স্কোপটা মেনের মধ্যে, স্কোপ উইদিন ফাংশন, এবং এটা মেনের মধ্যে ডিক্লেয়ার করছি, তো স্কোপটা উইদিন দ্য ফাংশন। এর বাইরে যে কেউ অ্যাক্সেস যদি করতে চায় তাহলে অ্যাক্সেস করা পসিবল নয়। এবং যদি আমরা এই ভ্যালুটা অ্যাসাইন না করি, প্রিন্ট করি, তাহলে এটা গার্বেজ অ্যাসাইন করবে লোকাল ভেরিয়েবল। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ লোকাল ভেরিয়েবল। অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল, যদি আমরা গ্লোবাল ভেরিয়েবল এক্সাম্পল নিই, হ্যাজ ইনক্লুড stdio.h, আমরা ফাংশনগুলোকে যদি আমরা আউটসাইড মেন ডিক্লেয়ার করি এবং অ্যাসাইনও করতে পারি আউটসাইড মেন, তো এটা আমি যদি মেন থেকে ইউজ করতে চাই, ইন মেন, তো এখানে আমি a=10 যদি অ্যাসাইন করি, b=20 অ্যাসাইন করি, এটা গ্লোবাল অ্যাক্সেস করতে পারছে। এটা যদি আমরা প্রিন্ট করাই, ডেফিনেটলি %d ab, তো ab কে প্রিন্ট করাতে পারবো। যদি আমরা অন্য ফাংশন কল করি, সাপোজ একটা ডিসপ্লে ফাংশন নিলাম, ডিসপ্লে ফাংশনটাকে আমি যদি কল করি, তো সেই ডিসপ্লে ফাংশনটাও এখানে যে একটা হোয়াইট ডিসপ্লে ফাংশন নিই, ডিক্লেয়ার করি এটা হোয়াইট ডিসপ্লে, সেই ফাংশনটা আর যদি ডিসপ্লে থেকে আমরা ইউজ করি হোয়াইট ডিসপ্লে, সেই ডিসপ্লে ফাংশনটাও গ্লোবালি এটাকে অ্যাক্সেস করতে পারবো, মানে এবিটাকে থ্রু আউট দ্য প্রোগ্রাম অ্যাক্সেস করা যায়। যদি আমি নতুন ভ্যালু দিয়ে অ্যাসাইন করি, ইজিলি আমরা ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারি এবং প্রিন্টও করিয়ে দিতে পারি ভ্যালুগুলোকে, %d a, b। তো এটা আমরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারি, যে কোনো ফাংশন থেকে, যেটি গ্লোবাল আছে এখানেও অ্যাক্সেস করা যাবে, অন্য একটা ফাংশন থেকেও অ্যাক্সেস করা যাবে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল। So these are the basic differences between local and global variable. Let us consider the video. Include stdio.h has include conio.h. These are the header file. Void main, you can use in main also. Here I am using void main. Now these are the variable int a or b. These are known as local variable. Suppose a is assigned to 10, comma b is assigned to 10, a is assigned to 20. Printf %d comma a %d comma a comma b ch, and close the main. You can use clear here to make the screen output screen as a clear screen. These are a b is known as, here a b is known as local variable because they are declared inside the main. That's why they are known as local variable. Let's save the file. Program 1. This is ab is a local variable here. Now compile the program. Run the program.
you will see 10 and 20. There is a new line, suppose you can see 10 and 20. Run again. 10, 20. These are local variable. Suppose এই দুটো ভেরিয়েবলকে মুছে দিলাম, আমরা ডিলিট করলাম। এবার প্রিন্ট যদি করাই আমরা দেখতে পাবো নো এরর। যদি প্রিন্ট করাই আমরা দেখতে পাবো গার্বেজ ভ্যালু পেয়েছি। এই গার্বেজ ভ্যালুগুলো আনপ্রেডিক্টেবল ভ্যালু। এগেইন যদি রান করাই সেম আনপ্রেডিক্টেবল ভ্যালু আমরা পাচ্ছি। তো বাই ডিফল্ট আমরা যখন ভ্যালু ইনিশিয়ালাইজ করি, যেটা আমরা এবি কে অ্যাক্সেস করতে চাই, যদি ভ্যালুকে ডিক্লেয়ার করার পর যদি ডিফাইন না করি তাহলে আমরা গার্বেজ পাবো। যদি আমরা ডিফাইন করি সেই গার্বেজ ভ্যালুগুলো, সাপোজ আমি 10 কে ডিফাইন করলাম, এখানে 20 কে ডিফাইন করিনি আমি, ফাইল এন্ড রান, এতেও 10 পাবো, বাট বিতে গার্বেজ ভ্যালুটাই রয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো ভ্যালুকে আমরা অ্যাসাইন না করি, ডিফাইন না করি, সেটা গার্বেজ ভ্যালু স্টোর হয়। এই প্রিন্টটা যদি আমি বাইরে গিয়ে সাপোজ একটা ফাংশন নিলাম, আমি একটা ফাংশন নিলাম void display, ফাংশন ডিক্লারেশন বলছি। তবে একটা ফাংশন নিলাম, এই ফাংশনটা আমি মেন থেকে কল করছি, ডিসপ্লে মেনের বাইরে বেরিয়ে বডিটা ডিফাইন করছি ফাংশনটা void display। এবার যদি আমি এখানে প্রিন্ট করি, এবি কে অ্যাক্সেস করতে চাই, printf %d a, b, তাহলে ভ্যালুটা অ্যাক্সেস করা যাবে না। কেন কি আমি এবি, এইখানে এবি মেনের লোকাল, দুটো এরর আছে। আনডিফাইন্ড সিম্বল এবি, মানে এবি ভেরিয়েবলটা এই ফাংশনের মধ্যেই স্কোপটা লিমিটেড। এখানে যদি আমি অ্যাক্সেস করতে চাই আউটসাইডে, এটা অ্যাক্সেস পসিবল না। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের কনসেপ্ট। লোকাল ভেরিয়েবল যেখানে ডিক্লেয়ার করবো তার মধ্যেই স্কোপ লাইফ টাইম লিমিটেড। এটা যখনই আমি বাইরে চলে আসবো সেটা অ্যাক্সেস করা যাবে না। তো এটা সলিউশন কি, যদি আমি কোনো ভেরিয়েবলকে গ্লোবাল করি, যে ভেরিয়েবলটা যদি আমি এখানে ডিক্লেয়ার করেছিলাম সেটা যদি আমি বাইরে ডিক্লেয়ার করি int a, b, তাহলে আমি যদি রান করাই প্রোগ্রামটা, outside of all functions, এটা outside of all function, that is global, no errors in ab কে আমরা অ্যাক্সেস করতে পারছি ডিসপ্লে থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাক্সেসেবল হচ্ছে 0 0, কিন্তু অ্যাসাইন গার্বেজ 0 অ্যাসাইন করে। তো এখানে আমরা যদি এটা একটা মেসেজ দিয়ে দিই /n within function within display, তাহলে আমরা দেখতে পাবো যে এবি কে 0 0 ডিসপ্লে হচ্ছে। কেন কি গ্লোবাল ভেরিয়েবল যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করি সেটা 0-তে দ্বারা অ্যাসাইন হয়ে যায়। এখানে উইদিন ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি সেটা 10 0, বি অ্যাসাইন করিনি, বিটাও এখানে অ্যাসাইন করা হয়নি, তো বিটাও 0 পাচ্ছি। বিটাকে যদি আমি এখানে 20 অ্যাসাইন করি, এন্ড তাহলে আমি এখানে যখন এবি প্রিন্ট করবে তো গ্লোবালি ওটা অ্যাক্সেস করার জন্য এবি এর মানটা 0 0 নিয়ে নেব। কারণ কি ডিসপ্লের মধ্যে ভ্যালুটা আমি অ্যাসাইন করিনি, ওটা ভ্যালুটা যেমন 10 and 20 পাচ্ছি, উইদিন ডিসপ্লেতে 10 and 20 পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটার মধ্যে যখন আমি কম্পাইল করছি অ্যান্ড রান করছি, তখন যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে 1020, সেই ভ্যালুটাই এখানে ক্যাপচার আছে। যদি আমি ভ্যালুটা মানে গ্লোবাল মিন যে ভ্যালুটা একবারে অ্যাসাইন্ড হয়েছে, সেই ভ্যালুটা উইদিন দ্য ফাংশনও সেই ভ্যালুটাকে পেয়ে যাচ্ছে, স্কোপটা থ্রু আউট দ্য প্রোগ্রাম। যদি আমরা ভ্যালুটা অ্যাসাইন না করি, সাপোজ এটা আমরা কমেন্ট লাইন দিয়ে দিই, এখানটা ভ্যালুটা আমি তাহলে আমি এবি যেহেতু অ্যাসাইন করিনি, বাই ডিফল্ট এটা 00, দু জায়গাতেই 00 দেখাবে। 00 উইদিন ডিসপ্লে আর উইদিন মেন দু জায়গায় 00 পাচ্ছি। That is within this is printf slash n within main slash n মেনে যেটা ওখানে যেটা পাচ্ছি যে ভ্যালুটা যেহেতু গ্লোবাল আছে, গ্লোবাল থাকার জন্য এবি ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু 0। এবার যদি আমরা কোনো ভ্যালু আপডেট করি, যদি আমি কোনো ভ্যালু এখানে আপডেট করি A10 B20, তাহলে এই 10 আর 20 এর ভ্যালুটা আমরা মেনেও পাবো, মেনের বাইরেও পাবো, কারণ স্কোপটা এটা উইদিন দ্য প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারি, এই জন্য এটা গ্লোবাল বলা 1020। যদি আমি এই ভ্যালুটা এখানে আমি নিউ ভ্যালু দিয়ে অ্যাসাইন করি a equal to 30 and a equal to b equal to 40, তাহলে এইখানে আপডেটেড হয়ে যাবে এই গ্লোবালের যে ভ্যালুগুলো আগে আপডেট ছিল 1020, এই ফাংশনের মধ্যে 1020, সেখানে গিয়ে ডিসপ্লে 30 40 পাবো আমরা। যেখানে আছে উইদিন মেনের মধ্যে ওটা আপডেটেড 1020 কে পাচ্ছে, যখন আমি ডিসপ্লের মধ্যে সেটা অ্যাক্সেস করছি 30 40 দিয়ে নিউ চেঞ্জ হচ্ছে ভ্যালুটা 30 40 পাচ্ছি। যখন কোনো ভ্যালু আদার্স ফাংশনে অ্যাসাইন করা হবে না, আগের ভ্যালুটাকেও অ্যাক্সেস করবে। যদি নিউ ভ্যালু দিয়ে দিই তাহলে নিউ ভ্যালুটা ওটাকে আপডেট করে দেবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। When we declare any variable outside the function, that is called global variable, and global is automatically known as keyword extern. External mean extern. While the book and run. This is the there is a two-word keyword undefined symbol AB. No. Extern use করতে পারবো না, undefined symbol আছে। So this is the concept of local variable and global variable. When you declare any variable outside the function, that is global. When you declare any variable inside the function, that is Let's consider the question number 3. What is actual and formal parameter in C? Actual and formal parameter C তে কি বোঝানো হয়? তো actual parameters or actual arguments of parameter কথাটা relatively same. The arguments which are mentioned in the function call is known as actual argument. Actual parameter are values that are passed to a function when it is called. এটা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। যে আর্গুমেন্টটা যখন আমরা ফাংশন কল করি, যখন আমরা একটা ফাংশনকে কল করি, সেই ফাংশন কলের মধ্যে যে আর্গুমেন্টসগুলো দিই, সেই আর্গুমেন্টগুলো বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার্স। যখন আমরা ফাংশনকে কল করি তখন যে প্যারামিটার্সগুলো দিই। ফর্মাল প্যারামিটার্স, the argument which are mentioned in the definition of the function is called formal arguments. যখন আমরা কোনো ফাংশনকে ডিফাইন করি, সেই ডেফিনিশনের সময় যে প্যারামিটার্সগুলো দিই সেটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়ালি যখন আমরা ফাংশনকে কল করি, কল করার সময় যে ভ্যালুগুলো দিয়ে কল করছি, সেই ভ্যালুগুলো পাস হয় ডেফিনিশনের বডিতে, সেখানে গিয়ে ফর্মাল প্যারামিটারের কাছে ট্রান্সফার হয়। সেই ভ্যালুটা অ্যাকচুয়াল প্যারামিটার থেকে ফর্মাল প্যারামিটারের কাছে গিয়ে পৌঁছায়, তারপর সেই ভ্যালুগুলো নিয়ে ফর্মাল প্যারামিটার সেই ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেট করে আমাকে রেজাল্ট দেয়। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল, ওয়াই ইট ইজ কল অ্যাকচুয়াল? বিকজ ইট ইজ গিভেন বাই দ্য ইউজার যে ভ্যালুগুলো দেয়, কে দেয়? যে কল করে সেই ভ্যালুটা দেয়, দ্যাট ইজ ওয়াই ইটস অ্যাকচুয়াল। সেই ভ্যালুটাই ট্রান্সফার হয় ফাংশনের বডির মধ্যে, তখন সেটা ফর্মাল প্যারামিটারের কাছে গিয়ে ট্রান্সফার হয়। সেই ফর্মাল প্যারামিটার সেই ভ্যালুটা নিয়ে ক্যালকুলেট করে আমাকে তার করসপন্ডিং ভ্যালুটা রিটার্ন দেয়। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল প্যারামিটার। সেই অ্যাকচুয়াল ফর্মাল প্যারামিটার বেসিক কনসেপ্ট।
এবার যদি আমরা এক্সাম নিই তাহলে এক্সাম নিলে আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবো আমরা। লেট আস কনসিডার দ্য এক্সাম্পল। has include stdio.h, has include conio.h, ফাংশনের নাম দিলাম সাপোজ ইন্ট অ্যাড, প্যারামিটার হিসাবে ইন্ট ইন্ট, এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, যে একটা ফাংশন নাম হবে অ্যাড, রিটার্ন হবে ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার প্যারামিটার পাস হবে। এবার আমরা ভয়েড মেনে আসছি। ভয়েড মেনের মধ্যে আমি এখানে দুটো ভ্যালু এ আর বি নিলাম, যেখানে আমি এতে 10 অ্যাসাইন করলাম, বিতে 20 অ্যাসাইন করলাম। এবার এই 10 আর 20টাকে আমি অ্যাডের মধ্যে পাস করিয়ে দিলাম। এবার আরেকটা ভ্যালু নিলাম সি, যেটাতে অ্যাড করবে 10, 20 আমি এখানে এ কমা বি, দ্যাট ইজ এ কমা বি পাঠিয়ে দিলাম, সেটা সিতে রিটার্ন হবে এবং সিটা প্রিন্ট হবে, প্রিন্টে %d সি। এটা গেট সি দিয়ে প্রোগ্রামটা বন্ধ করলাম। এই যে ফাংশন কল করলাম, এটা ফাংশন কলিং বলে, ফাংশন কলিং। এই ফাংশন কলিং এর সময় আমরা দেখতে পাচ্ছি যে প্যারামিটার্স গুলো এখানে পাস করছি, এগুলো বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। যে কল করছে সে অ্যাকচুয়াল ভ্যালুগুলো ট্রান্সফার করবে। কার কাছে করবে? এটা মেনের পর যে জায়গাটা আছে, এটা সবসময় আমি এই পজিশনটা এখানে লিখছি জায়গা নিয়ে বলে, আর তোমরা এখানে মেনের পরে লিখ। তো মেনের পরে যে ফাংশনটা লিখলাম সে ডেফিনিশন, এটা ফাংশনের ডেফিনিশন, তার মধ্যে যে প্যারামিটার দিচ্ছি এক্স ইন্টু ওয়াই, যে এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে ফর্মাল ভ্যালু, কারণ এই ভ্যালুগুলো ট্রান্সফার হবে এক্স, এটা ভ্যালুটা ট্রান্সফার হবে এক্স এ, বিটা ট্রান্সফার হবে অ্যাকচুয়াল প্যারামিটার, এন্ড এক্স ও ওয়াই ইজ আ ফর্মাল ভ্যালু, এ ইজ ইউজ টু কপি এক্স, বি ইজ ইউজ টু কপি ওয়াই। এবার আমি রিটার্ন করছি এই দুটো ভ্যালুকে যোগ করে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই কে রিটার্ন করে আমি সিতে পৌঁছে যাবে। মানে এই দুটো ভ্যালুকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার, কারণ এটা ফাংশন ডেফিনিশনের মধ্যে আছে, আর এই দুটো ভ্যালু যেটা ফাংশন কলিং এর মধ্যে আছে দ্যাট ইজ নোন অ্যাজ actual parameter. So actual parameter mean those parameters, those arguments that are used during function call, and those parameters that are used in function definition is known as formal parameter. So this is the basic concept of actual and formal parameter in C. It is the concept of actual argument and formal argument. This is the has include stdio.h header file for C programming, has include another header file, has include conio.h, has included the preprocessed directive. These are the header file .h, h for extension header. Now suppose the function is int add int. So this is the function declaration. Void main int a comma b, printf a equal to, suppose a equal to 10, b equal to 20, this add c, in c is the return value, c comma c is the return value, c equal to add okay a comma b, এর b এর ভ্যালু গুলো এখানে আছে, সেই ভ্যালু গুলোকে, this is known as actual argument or actual parameter. They are called actual parameters. A b is called actual parameter. Now printf slash n result of addition % d comma c. C is the return value, c টা এখানে রিটার্ন করছে, to get ch to stop the screen. Use clear is here, clr. Now this is the body of the function, that is int
int x comma int y এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, যে প্যারামিটারটা a b থেকে আমি ট্রান্সফার করছি, a ট্রান্সফার করছি x এর কাছে, b ট্রান্সফার হচ্ছে y এর কাছে, ফর্মাল প্যারামিটার। রিটার্ন x plus y. Save the program. Parameter. Okay. Compile the program. Run it. The result of addition is 30 because this value a and b transferred to x and y. So a is copied to x and b is copied to y. Suppose cout, suppose printf, এখানে একটা printf ইউজ করছি, এখানে আমি x এর ভ্যালুগুলোকে প্রিন্ট করছি, y এর ভ্যালুগুলোকে %d n double quote comma x comma y, তাহলে আমি দেখতে পাবো যে ab এর ভ্যালুগুলো x আর y ট্রান্সফার হয়। তো অ্যাকচুয়াল প্যারামিটার ab যেটা আমরা এখান থেকে নিয়েছি সেটা x আর y তে ট্রান্সফার হয়। কম্পাইল and run the program, and 10 and 20 the actual these are the formal values, and these 10 and 20 is transferred to x and y. So xy is known as formal parameter. You can use the same name also. Suppose this is a and this is b, then here ab is known as formal parameter. A plus the same memory location, same name, you can use the same name, a plus b, effect will be same. But আমাদের উচিত সবসময় আমরা অ্যাকচুয়াল আর ফর্মাল প্যারামিটারকে আমাদের ডিফারেন্ট নেম দেব, তাতে আমাদের 10 and 20 থাকছে, বাট আমাদের চেষ্টা করতে হবে আমরা ডিফারেন্ট নেম দিয়ে ইউজ করার। তো এই ভেরিয়েবলটা এখানে যেহেতু স্কোপ অফ দিস এ বি, এখানে দেখতে পাচ্ছি এ বি যে স্কোপ আর এখানে এবি স্কোপ আলাদা, তার জন্য নাম আমি সেম রাখতেই পারি, যেটা কপি হচ্ছে এ তে গিয়ে, বি কপি হচ্ছে বি তে গিয়ে, বাট আমাদের এটা অ্যাকচুয়াল প্যারামিটার ফর্মুলাটার নামটা আলাদা রাখাই বেটার আমাদের প্রোগ্রামের রিডেবিলিটির জন্য। y that is x and y. ফাংশন কলের সময় অ্যাকচুয়াল প্যারামিটার ফর্মাল প্যারামিটারে গিয়ে ট্রান্সফার হয়, যে অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা ফর্মাল প্যারামিটারে transfer. So this is the concept of actual. So ab is known as actual parameter, here x and y, which is used to take the value from the actual main calling function. এটা মেইন কে আমরা calling function বলছি, এটা called function, calling function এ যে ভেরিয়েবল ইউজ করি সেটা actual parameter, আর called এ যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটা formal parameter. So this is the concept of actual parameter and formal Now parameter. question number 4. What is pointer? Pointer is a variable which store the address of another variable. Pointer is a variable which store the address of another variable. পয়েন্টার এমন একটা ভেরিয়েবল যেটা অন্য ভেরিয়েবল অ্যাড্রেস থাকে। আমরা ভেরিয়েবল বলতে কি বুঝি? ভেরিয়েবল বলতে আমরা বুঝি যখনই কোনো একটা ভেরিয়েবল আমরা লিখি সেটা একটা মেমোরি অ্যালোকেট করে। তো মেমোরি অ্যাসাইন্ড হয় ভেরিয়েবলের নামে, সেটা অ্যাকর্ডিং টু ডেটা টাইপ। এরকম ইন্টিজার ডেটা টাইপ হয় তো ইন্টিজার 2 বাইট ওই ভেরিয়েবলের নামে স্টোর হয়, ফ্লোট হলে 4 বাইট, ক্যারেক্টার হলে 1 বাইট, এইভাবে স্টোর হয়। তো ভেরিয়েবল নর্মালি যে কোনো যখনই নাম দিই আমরা সেটা মেমোরিতে তার ডিজায়ার সাইজ হিসাবে জায়গা অ্যালোকেটেড হয়। এবার আমরা ওর মধ্যে ভ্যালু দিলে, আমরা যখন ভ্যালু দিই তাহলে সেই লোকেশনে ভ্যালুটা স্টোর হয়। তো ভেরিয়েবল আমরা যখন অ্যাক্সেস করি আমরা সেইভাবে ভ্যালুটাকে মেমোরি থেকে নিয়ে আসি, তারপর সেটা ক্যালকুলেট করি, সিপিইউ এর কাছে দিই, ক্যালকুলেশন পার্টে পৌঁছায়। এটাতে নর্মালি আমরা এক্সিকিউশন করি। কিন্তু যদি আমি আরও ফাস্ট এক্সিকিউশন করতে চাই, কেন ফাস্ট দরকার হয়? কেন যখনই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট এ সাপোজ, ভেরিয়েবলটা যদি আমরা একটা প্রোগ্রামের থ্রু দিয়ে করাই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। stdio.h as include conio.h। তো নর্মালি যখন আমরা প্রোগ্রাম করি
যখন আমরা নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা একটা ভেরিয়েবল যেটা মেমোরিতে একটা লোকেশন আছে, সেখানে একটা 2 বাইট মেমোরি জায়গা অ্যালোকেট করে, তার মধ্যে 10 অ্যালোকেট করা আছে, এর মধ্যে 10 অ্যালোকেট করা আছে। এবার আমরা যদি 10টাকে আমরা প্রিন্ট করে দিই, তাহলে ওই মেমোরি লোকেশন থেকে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো এখানে কি করা হয়, যে মেমোরিতে যে হিউজ অ্যামাউন্ট অফ মেমোরির মধ্যে থেকে পার্টিকুলারলি এ কোথায় স্টোর হয়েছে সেইখান থেকে আমাকে এর ভ্যালুটা তুলে আনতে হয়। তো এটাকে আমার সেই মেমোরি লোকেশন থেকে অ্যাক্সেস করতে হয়। এটা তাদের আমার লোকেশনটা অ্যাক্সেস করতে স্লো হয়ে যায়, কারণ কি প্রথমে আমাকে মেমোরি থেকে খুঁজতে হবে যে কোন লোকেশনে আছে এটা, কোথায় গিয়ে এটা স্টোর আছে, সেখান থেকে মেমোরি থেকে নিয়ে আসতে হবে। সেটা রিলেটিভলি আমার জন্য প্রসেসটা স্লো, যদিও কম্পিউটারের রেসপেক্টে এই স্লোনেসটা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের যেহেতু আমরা ফাস্ট প্রসেসিং চাই কম্পিউটার সিস্টেমে, তার জন্য আরও যদি ফাস্ট করা যায় অ্যাক্সেসটা, যদি মেমোরি অনেকটা পজিশন খুঁজে খুঁজে না গিয়ে আমি ডাইরেক্টলি যদি অ্যাক্সেস করতে পারি, এই জন্য পয়েন্টার আবিষ্কার করেছে। পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যান দ্য ভেরিয়েবল। তো এই মেমোরিটা যদি প্রত্যেকটা মেমোরি সার্চ করে করে একে পেতে হয়, তাতে যদি ডাইরেক্টলি আমি একে পেয়ে যাই, তাহলে আরও বেশি ফাস্ট ক্যালকুলেশন হয়। সেটা কিভাবে করা যায়? তো এখানে একটা এই ভেরিয়েবলটা যেটা নিয়েছি, সেখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি স্টার পি। তো যে ধরনের ভেরিয়েবল তাকে সেই ধরনের পয়েন্টটা যে ধরনের সেই ধরনের ভেরিয়েবলের অ্যাড্রেস সে রাখতে পারবে। যদি ইন্টিজার পয়েন্টার হয়, সে ইন্টিজার ভেরিয়েবলকেই রাখতে পারবে। ফ্লোট হলে ফ্লোট পয়েন্টার হলে ফ্লোট পয়েন্টার, ক্যারেক্টার হলে ক্যারেক্টার পয়েন্টার। তো পয়েন্টার টাইপ আর যেটা যে ধরনের ভেরিয়েবলের মেমোরি লোকেশন স্টোর হবে তার টাইপ সেম হতে হবে, নাহলে কাজ হবে না। তো এখানে যদি আমি একটা পয়েন্টার নিয়েছি স্টার পি, পয়েন্টারকে আমি বলি পয়েন্টার তুমি এর অ্যাড্রেসটাকে নিয়ে রাখো। তো এর অ্যাড্রেস হচ্ছে পয়েন্টার ইজ এ ভেরিয়েবল, তারও নিজস্ব একটা অ্যাড্রেস আছে, সাপোজ এই অ্যাড্রেস বললাম, তাকে বলা হলো এর অ্যাড্রেসটা নিয়ে রাখো। এর অ্যাড্রেস মিন 4070। তাহলে এতগুলো মেমোরির মধ্যে থেকে পয়েন্টারের অ্যাড্রেসটার মধ্যে এটা পি এ পয়েন্টার, তার অ্যাড্রেসটা 4070 স্টোর করলো। এবার যদি আমি প্রিন্টে অ্যাক্সেস করি এটাকে, তাহলে আমি এতগুলো মেমোরি লোকেশনকে অ্যাক্সেস না করে ডাইরেক্টলি পিটাকে অ্যাক্সেস করলেই আমি এর ভ্যালুটাকে পেয়ে যাবো। তাহলে পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল, যে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে রাখে। আর আমরা জানি কারোর অ্যাড্রেস যদি জেনে যায় ডাইরেক্টলি, তাহলে তাকে পেতে কোনো অসুবিধা হয় না। আমি যদি আমাকে বলা হয় যে আমার বন্ধুর বাড়ি ওই পাড়াতে আছে, আমি যদি বলি ওই পাড়াতে আছে, এবার পার্টিকুলার বাড়িটা যদি না জানি, তো প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে গিয়ে ওই বন্ধুর বাড়িটা খুঁজে পাওয়া অনেক সময় লাগবে। যদি আমি ডাইরেক্টলি জানি ওই বাড়ির এত নম্বর অ্যাড্রেসে বা এত নম্বর লোকেশনে ওই বাড়িটা আছে, অ্যাড্রেস ডিটেল একদম ক্লিয়ারলি জানি ওই নম্বর বাড়িটা ওর, তাহলে আমি কি এতগুলো বাড়ি খুঁজে খুঁজে যাবো? ডাইরেক্টলি ওইখানে গিয়ে পৌঁছাবো। সেম কনসেপ্ট পয়েন্টার ক্ষেত্রে। পয়েন্টার কি করে, অন্যের অ্যাড্রেসটা রাখে। তাতে কি হয়, আমি ডাইরেক্টলি আমার মেমোরি লোকেশন থেকে ওই লোকেশনে শিফট করে গিয়ে অ্যাক্সেস করে নেবো ডাইরেক্টলি মেমোরিটাকে। তো এটা ফাস্টার অ্যাক্সেস হয়ে যেতে পারে। তো এই জন্য পয়েন্টার একটা অ্যাডভান্টেজেস দেন নর্মালি ভেরিয়েবলকে ইউজ করা। তো পয়েন্টার করলো কি, অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস রাখলো, সেই ভেরিয়েবলের ভ্যালুটা ওখান থেকে ক্যাচ করলো। এইভাবে যতগুলো আমি ভেরিয়েবল দরকার, ভ্যালু নর্মাল ভেরিয়েবল তাদের অ্যাড্রেস অ্যাক্সেস করার জন্য, সেই ধরনের পয়েন্টার তার ভ্যালুটাকে অ্যাড্রেস হিসাবে সেই অ্যাড্রেসটাকে রেখে দেবে, তারপর সেই ভ্যালুটাকে আমি ওখান থেকে অ্যাক্সেস করে নেবো। সো পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। We know that pointer আমরা জানি যে পয়েন্টার একটা ভেরিয়েবল, যেটা ভেরিয়েবলটা অন্য একটা ভেরিয়েবলে অ্যাড্রেস রাখে। has included str.h, has a preprocessor নিয়ে আসছে str.h ফাইলটাকে। Similarly has included conio.h, void main, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সাপোজ int, এই কোডে অ্যাসাইন করলাম 10, এটা নরমাল ভেরিয়েবল। এবার আমরা এই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দ্যাট ইজ নরমাল ভেরিয়েবল ইকুয়াল 10। আমি যদি এটা এখানে আমি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটা নরমাল ভেরিয়েবল। এখানে দেখতে পাচ্ছি মেনের পর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, দ্যাট ইজ লোকাল ভেরিয়েবল এবং সেটা নরমাল ভেরিয়েবল। এবার যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি স্টার দিয়ে, ভেরিয়েবল আগে যে পি দিয়ে, এটা আছে পয়েন্টার ভেরিয়েবল, এটা ইন্টিজার টাইপের। এবার আমি যদি এ কে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করি 10, তো এবার আমি এ কে প্রিন্ট করে, তাহলে এটা 10 ডাইরেক্ট পাবো। যদি পয়েন্টারের থ্রু দিয়ে পাই, পয়েন্টারে ফার্স্ট অ্যাক্সেস করতে চাই, পয়েন্টারকে আমাকে আমার এর অ্যাড্রেসটাকে দিয়ে দিতে হবে। এর অ্যাড্রেস মিন এর যে অ্যাড্রেসটা আছে সেটা পয়েন্টার পেয়ে যাবে। এবার আমি যদি প্রিন্ট করাই, প্রিন্টএফ
%d printf %d comma %d comma star p, তাহলে আমরা ডাইরেক্টলি এর থ্রু দিয়ে b এর ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ch to stop the screen and end of the main. Save the file, pointer.c, যে কোনো নাম তোমরা ইউজ করতে পারো, c এক্সটেনশন শেয়ার আমরা নাম দিয়ে ছেড়ে দিই তাহলে .cpp হিসেবে সেভ হয়ে যায়। pointer.c দেখতে পাচ্ছ, pointer.c। এবার কম্পাইল যদি করো তোমরা দেখতে পাবে এটা কম্পাইল সাকসেসফুলি হয়েছে। রান করলে রেজাল্ট অফ এডিশন ওটা আগেরটা রয়ে গেছে, এখানে আমি পয়েন্টারটা ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি, তো 10 পাচ্ছি। %d %d এটা ক্লিয়ার এশিয়ার একটা ইউজ করি, ক্লিয়ার এশিয়ার এশিয়া। এবার আমরা যদি এটা পয়েন্টার ভেরিয়েবল পি স্টার পি এর পয়েন্টার ভেরিয়েবল, যেটা এর অ্যাড্রেসটা রাখছে, এতে 10 অ্যাসাইন আছে এবং স্টার পি করলে সেই ভ্যালুটাকে আমরা ফেচ করে আনতে পারি। কম্পাইল দ্য প্রোগ্রাম, রান দ্য প্রোগ্রাম। 10, আমি ডাইরেক্টলি 10 কে প্রিন্ট করাতে পারি। আর যদি আমি এখানে ডাইরেক্টলি 10 কে প্রিন্ট করাই তাহলে তো ডাইরেক্ট ভ্যালুটাকে প্রিন্ট করা হলে আমরা যেরকম করে নরমালি প্রিন্ট করাই, উইদাউট পয়েন্টার যদি আমি ইউজ করি %d a, নরমালি এ ভ্যালু প্রিন্ট হয়ে যায়, বাট যে টাইমটা লাগে সেটা পয়েন্টারে অনেক। এটা উইথ পয়েন্টার যদি আমি করি, উইথ পয়েন্টার যদি করি তাহলে এটা ডেফিনেটলি খুব ফাস্ট কাজ করে। যে ফাস্টটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু কম্পিউটারের জন্য এটা খুবই ফাস্ট অ্যাক্সেস। উইদাউট পয়েন্টারও আমি 10 পাবো, উইথ পয়েন্টারও 10 পাবো, বাট পয়েন্টার ইউজ করে সেটা আমি ফাস্ট পাবো। তো পয়েন্টারকে পেতে হলে আমাকে ওই অন্যের অ্যাড্রেসটা বলে দিতে হবে, মানে 10 এর অ্যাড্রেস 10, এই তো একটা মেমোরি লোকেশনে জমা হচ্ছে, তার মধ্যে 10 আছে। ডাইরেক্টলি 10টা পেতে হলে স্টার পি, যদি আমি শুধু পি লিখি আর স্টার পি ডিফারেন্স কি, শুধু পি লিখলে আমি পি এর অ্যাড্রেস পাবো, তখন আমরা পি এর ভ্যালুটা পাবো না, কারণ পি তে এর অ্যাড্রেসটা আছে। যখন আমি রান করাই, ডাইরেক্টলি যদি রান করাই তাহলে আমি দেখতে পাবো -12, দ্যাট ইজ অ্যাড্রেস স্পেসিফাই করছে। যদি আমি র্যান্ডম যে কোনো নাম্বার হিসাবে অ্যাড্রেসটা কনসিডার করছে, যদি আমি স্টার পি দিই তো সঙ্গে সঙ্গে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব তখন। আর উল্টো পাল্টা ভ্যালু যেটা পেলাম আমরা সেটা পাবো না, ডাইরেক্টলি আমরা ভ্যালু পেয়ে যাবো 10, উইথ পয়েন্টার করলো 10। তো পয়েন্টার যদি আমি এটা অ্যাসাইন না করি, যদি ডাইরেক্টলি স্টার পি করতে চাই, কম্পাইল করি, কোনো ভ্যালু অ্যাসাইন না করে ডাইরেক্টলি স্টার পি, তাহলে এটা কোনো ভ্যালু অ্যাসাইন যেহেতু করছে না পয়েন্টার ভেরিয়েবল, তো এটা গার্বেজ ভ্যালু হিসাবে স্পেসিফাই করছে। আর পয়েন্টারকে কোনো ভ্যালুই দেওয়া হয়নি, পয়েন্টার গার্বেজ ভ্যালুকে স্পেসিফাই করছে। এখানে 0 প্রিন্ট করেছে, যদি কোনো ভ্যালু স্পেসিফাই না করছে এখানে 0 প্রিন্ট করছে। তো যদি আমরা অ্যাসাইন করি তবেই এর ভ্যালুটা পিটা পেয়ে যাচ্ছে। রান করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 10টা পাচ্ছি। যদি আমরা এটা আপডেট করি এর ভ্যালুটা, সো অটোমেটিক্যালি কম্পাইল, অটোমেটিক্যালি পিও ওই ভ্যালুটাকে নিয়ে নেবে 100। পয়েন্টার ইজ আ ভেরিয়েবল হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, যেখানে অ্যাড্রেসের স্টোর করছে, তো সেখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমি পয়েন্টারের কনসেপ্টটা করতে পারি। তো যদি আমি দুটো নাম্বারকে অ্যাড করতে চাই, সাপোজ a 10 100 and b 200, সাপোজ আমাকে দুটো পয়েন্টার লাগবে, যেখানে আমি দুটো পয়েন্টার স্টার পি এন্ড স্টার কিউ দুটো পয়েন্টার নেব। সেই দুটো পয়েন্টার পি আর পি যেমন এর অ্যাড্রেস নিয়ে রাখছে, এরকম কিউ কে বলা হবে বি এর অ্যাড্রেসটা রাখতে, এবার আমি যদি দুটোকে যোগ করি তাহলে স্টার পি, ডাইরেক্টলি স্টার পি প্লাস স্টার কিউ
করি তাহলে ভ্যালুটা দুটো ভ্যালু যে দুটো ভ্যালু 10 100 and 200 আছে সেই ভ্যালুগুলোকে এখানে যোগ হয়ে যাবে compile the program there is error because b is not assigned here b is not declared here b should be declared b is integer type now the compile there should be no error এখানে কোনো error নেই রান করালাম দেখলাম 30 পেয়ে গেছে সো পয়েন্টার যখনই আমরা অ্যাসাইন পয়েন্টারকে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসটা দিতে হবে যে ভেরিয়েবলটাও কাজ করবে তারপর সেই ভেরিয়েবলটার উপর আমি পয়েন্টারে অপারেশন করতে পারি যদি আমি এটা মাল্টিপ্লাই করি তো মাল্টিপ্লিকেশন অপারেশন আমরা ভ্যালুগুলো পয়েন্টার নিয়ে আসবে যে কোনো অপারেশন যে ভ্যালুগুলো আসার পর আমি ইজিলি করতে পারি এটা স্পেস দিতে হবে পয়েন্টারটা জন্য কম্পাইল error b equal to 200 space sorry b equal to 200 compile one error undefined symbol b b is not defined here undefined symbol b now compile the program and run the program then we get multiplication of two numbers that is 200 into 100 that is 20 different storage classes in c সিতে কি কি স্টোরেজ ক্লাস আছে সিতে আমরা জানি স্টোরেজ ক্লাস যেগুলো আছে সেগুলো চারটে আছে একটা হচ্ছে অটো স্টোরেজ ক্লাস অটোমেটিক যেটা লোকাল ভেরিয়েবল বলি এক্সটার্ন স্টোরেজ ক্লাস যেটা গ্লোবাল এক্সটার্ন রেজিস্টার স্টোরেজ ক্লাস যেটা কম্পিউটার রেজিস্টার স্টোরেড ইনস্টেড অফ মেমোরি অ্যান্ড ফাইনালি fourth one is static storage class. So there are 4 types of storage class in C: automatic storage class, external storage class, register and statics and static. এই ভিডিওতে আমি 5টা কোয়েশ্চেন ডিসকাস করলাম নেক্সট ভিডিওতে আরো 5টা এইভাবে টোটাল 100 টাকা কোয়েশ্চেন প্রত্যেকটা ভিডিওতে 5টা করে ভিডিও দেওয়া